আপনারা কি জানেন দেবতা কেন অসুর ছাড়া অসম্পূর্ণ? একটা অদ্ভুত প্রশ্ন। যদি অসুর না থাকতো তাহলে কি দেবতার অস্তিত্ব থাকতো? পুরাণে দেবতা মানে শুধু ভালো আর অসুর মানে শুধু খারাপ। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। দেবতা মানে নিয়ন্ত্রিত শক্তি আর অসুর মানে অপ্রশিক্ষিত শক্তি। দুজনেই শক্তিশালী, কিন্তু পার্থক্য একটাই: দেবতা শক্তিকে নিয়ন্ত্রণ করে আর অসুর শক্তিকে দখল করতে চায়। আশ্চর্যের বিষয় জানেন, প্রায় সব দেবতার শক্তি জন্মেছে অসুরের সাথে সংঘর্ষের পরেই। সমুদ্র মন্থন হতো না যদি অসুর না থাকতো, অমৃতও মিলত না যদি অসুর না থাকতো। অসুরই দেবতাকে প্রশ্ন করে, আর প্রশ্ন না থাকলে দেবতা কখনো উন্নত হয় না। তাই পুরাণ বলে অসুর হলো পরীক্ষা আর দেবতা হলো উত্তীর্ণ ফল। একজন ছাড়া আরেকজনের পরিচয় অসম্পূর্ণ। এই ধরনের পুরাণ কাহিনী যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব।